আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, মাথা ব্যথা ছিল প্রায় সন্ধ্যার পর থেকে। তো এখন তারপরও বসে কাজ করতেছি যে কিভাবে, যেহেতু আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো যেহেতু সিএমএস বেস, আমাদের বেশিরভাগ সার্ভিসগুলো হচ্ছে সিএমএস বেস। সবচেয়ে পপুলার সিএমএস বেসের মধ্যে সার্ভিসের মধ্যে হচ্ছে ওয়ার্ডপ্রেস সার্ভিসটা আমরা বেশি প্রোভাইড করে থাকি। কারণ ওয়ার্ল্ডের যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে আমার এখন পর্যন্ত অ্যানালাইসিস যেটা, সেটা হচ্ছে যে 45 বা 50% পর্যন্ত সাইটগুলো হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে। তো বড় একটা জায়গা দখল করে আছে। তো এখানের মধ্যে আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে একটা পেজ বিল্ডার, যেটা এলিমেন্টর। হ্যাঁ, এলিমেন্টর প্রো, যেটা হচ্ছে যে ড্র্যাগ এন্ড ড্রপ একটা প্লাগইন পেজ বিল্ডার। তো এটার অল্টারনেটিভ কি আছে? হ্যাঁ, তো এটার একটা সুসংবাদ আমরা দিব, এবং পাশাপাশি আমাদের দেশীয় একটা কোম্পানির সাথে আপনাদের পরিচিত করাবো, যারা এখনো পর্যন্ত জানেন না, আহ, যাতে আপনারা এলিমেন্টরের অল্টারনেটিভ সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। এবং আমার আমি যতটুকু দেখেছি, বা আজকে আমি এটা আপনাদের সাথে একসাথে রিভিল করব। অনেক অনেক আগে থেকে এটা নিয়ে আমি দেখতেছিলাম, বাট এখনো পর্যন্ত এই পেজ বিল্ডারটা নিয়ে কাজ করা হয় নাই। বাট আজকে প্রথম এই ভিডিওটা রেকর্ড স্টিল নাও করছি। আর ঠিক সেই সময়টাতে আপনাদের সাথে এটা নিয়ে দেখবো এখানে এলিমেন্টর অল্টারনেটিভ হতে পারে কিনা। তো আমার আমার কাছে আমি যতটুকু এটার ডকুমেন্টেশন দেখলাম বা অন্যান্য যে বিষয়গুলো দেখলাম, মানে এলিমেন্টরের চাইতেও বেটার, মোর দ্যান বেটার। এবং যারা এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসতে চাচ্ছেন, অর্থাৎ আমি আবারও বলছি, শুধুমাত্র ফাইবার বা আপওয়ার্কে কাজ করা মানেইটাই হচ্ছে যে ফ্রিল্যান্সিং, এই কনসেপ্ট থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। তো আমরা যারা একটু ইসলামিক মাইন্ডেড, বা যারা ইসরায়েলি পণ্য বয়কট করতে চাচ্ছি, তার অল্টারনেটিভ খুঁজতে হবে এবং তৈরি করার উদ্যোগ নিতে হবে। এই ক্ষেত্রে হবে কি, আমাদের ভিউশনটা ক্লিয়ার করতে হবে যে আমরা আসলে নিজেদেরকে কোথায় দেখতে চাই। তো তারা কিন্তু অনেক আগেই এই ভিশনটা দেখেছে, এবং এবং গ্রেট ইসরায়েল তৈরি করার জন্য তারা তারা তাদের যেই যেই পদ্ধতি, যেই যেই পদক্ষেপ, যেখানে যেখানে তাদের থাকা দরকার সেখানে চলে যাচ্ছে। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে, আমরা ইনভেস্টমেন্ট করি না। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট কনসেপ্ট শেয়ার করব সবার সাথে। আমিও নিজেও কিছু কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, বাট আমার আর্থিক অবস্থাটা অতটুকু ভালো না বলেই আমি সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। এরকম অনেকগুলো আইডিয়া ছিল, ছিল বলতে এখনো আছে, আমি এখনো স্টিল নাও কাজ করে যাচ্ছি সেগুলোকে নিয়ে, কিভাবে পলিশলি কাজ করা যায়। এবং সেই জায়গাটাকে আমরা যদি মানে বড় বড় যে সকল স্টার্টআপের, আমি আসলে ব্যাংক থেকে বা অন্যান্য এখানে যেতে চাচ্ছি না। কারণ আমার শুরুতেই যদি আমি ধসে যাই, সেই চিন্তা থেকে আমি আসলে আহ, অনেক সময় ওই জায়গা থেকে গিভ আপ করে ফেলি। তো অনেকগুলো আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারি না। তো যাই হোক, এখন বর্তমান সরকার অনেক কিছুই মানে উদ্যোগ গ্রহণ করছে। এবং আপনি দেখবেন যে বিনিয়োগের যে পদ্ধতিগুলো চলতেছে, ইতিমধ্যে অনেকগুলো বিনিয়োগকারী বাংলাদেশে আসছেন, তারা কাজ করতেছেন ইন্টারন্যাশনালি অনেকগুলো। বাট এই গ্লোবাল মার্কেটে আমাদেরকে স্কোপ, আমাদের এখন বড় স্কোপের জায়গা আছে। তো আমাদেরকে দ্রুতই সেই জায়গাটাকে তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমরা যদি গ্রাউন্ড ফিল্ড তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই ইসরায়েলি প্রোডাক্টই ব্যবহার করব। ঠিক আছে, নিজেদের অস্তিত্ব বলে কিছু থাকবে না। তো নিজেদের অস্তিত্ব, নিজেদের টেক ইন্ডাস্ট্রি, নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য নিজেদেরকে শ্রম দিতে হবে। যারা বিশ্বাস করেন যে গুগলের অল্টারনেটিভ নাই, আমরা কেন গুগল ব্যবহার করতেছি, আমরা এখন আপাতত ব্যবহার করতেছি, বাট আমাদের ভিশনটা দেখতে হবে যে আমাদের নিজেদের কিছু থাকতে হবে। তো যেহেতু আমরা অল্টারনেটিভ পাচ্ছি, ছেড়ে দিচ্ছি, অল্টারনেটিভ পাচ্ছি, ছেড়ে দিচ্ছি, যেহেতু এটা আমাদের অনেক আগে থেকে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষের আগে থেকে এই বিষয়গুলো চলে আসছে। তো আমরা যারা এই জেনারেশন যারা আছি, অর্থাৎ এখন তো দুইটা জেনারেশন, জেনজি জেনারেশন আছে বা এরা আছে। তো এইদেরকে আসলে মানে আগায় আসতে হবে, নিজেদের ইনোভেশন, ইনভেস্টমেন্ট
ইনভেস্টমেন্টের যে বিষয়টা, আমরা বাঙালিরা ইনভেস্টমেন্ট করি না, কিন্তু ব্যাংকে টাকা রাখতে ঠিকই পারি, ডিপোজিট করতে পারি। হ্যাঁ, টাকা কিভাবে ডাবল হবে, হ্যাঁ, সুদের হিসাবটা আমরা খুব ভালো মতো বুঝি। বাট যেটা হচ্ছে মেন মেন কনসেপ্টটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট করলেও যে টাকা বাড়ে এবং এটা হালাল একটা পদ্ধতি আছে, সেটা আমরা জানি না। এটা নিয়ে আমরা খুব দ্রুত একটা অন্য একটা ভিডিওতে কথা বলবো। বাট আজকে যে জিনিসটা আমি মানে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি, মূলত যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, নতুন যারা আসতে চাচ্ছেন, তারা এই ফিল্ডে আসতে পারেন। এই আজকে যে বিষয়টা আমি শেয়ার করব, সেটার উপরে ডিপেন্ড করে যারা আসতে চান, যাদের আরেকটা বিষয়, যাদের কাছে ধৈর্য আছে, আমি বলবো যাদের ধৈর্য আছে, যারা ধৈর্য নিয়ে কাজ শিখবেন, প্রথমে কাজ শিখবেন। ফ্রিল্যান্সিং মানেই যে আমি আহ, লাখ লাখ ডলার কামাবো, না। আমরা আমরা আমি আমি বেসিক্যালি সত্যি কথা বলি যে এটাতে লাখ টাকা কামানোও সম্ভব, আবার হালাল পন্থে আপনি যখন ইনকাম করবেন, এটা আপনার জন্য জার্নির একটু কঠিন হবে। হ্যাঁ, যেমন আমাদের জন্য এখন কঠিন হচ্ছে অনেকগুলো বিষয়, যেমন আমরা এলিমেন্টের অল্টারনেটিভ খুঁজতেছি। কারা এলিমেন্টের, যেমন ডিভি পেজ বিল্ডারটা আছে, ডিভি পেজ বিল্ডারটা আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। আমি এখনো এটা নিয়ে কাজ করতেছি না, বা আমি এটা নিয়ে ঘাটতেছি না, বাট আমি স্পেসিফিক একটা পেজ বিল্ডার নিয়ে কথা বলতেছি, যেটা সবচেয়ে পপুলার, এবং বেশিরভাগ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার এবং ডেভেলপাররা এই পেজ বিল্ডারটা ব্যবহার করেন। তো এইটার অল্টারনেটিভ বাংলাদেশি একটা প্রোডাক্ট, যেটা আজকে একটু পরে রিভিল করব, সেইটার দিকে চলে যাচ্ছে। অনেক কথা বলে বলছি, প্রায় 6 মিনিটের উপরে, অলমোস্ট আনুষঙ্গিক অনেক কথা বলছি। এখন একটু স্ক্রিনের দিকে তাকাই। তো আমি স্ক্রিনে অলরেডি দেখাই রাখছি যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ক্রিয়েট এ ওয়েবসাইট নাও। ঠিক আছে, এটার কাজ যারা এলিমেন্টর নিয়ে কাজ করতেছি তারা জানি। বাট এটার একটা সামারি আমি একটু দেখাবো। আমি এখান থেকে আগে এটা একটু কপি করি। আমার এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, তো আমি এগুলো একটু ফেলে দিই। হ্যাঁ? তো আগে এলিমেন্টরটাকে একটু দেখাই যে এলিমেন্টরটা কি, এলিমেন্টরটা কিভাবে কাজ করে। হ্যাঁ, সেই জিনিসটাকে একটু রিভিল করি। হ্যাঁ, এর পরবর্তীতে এলিমেন্টর অল্টারনেটিভ কি সেটা একটু দেখবো। তো এই হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার, যেটা এটা একটা ফ্রি ভার্সন, এটা পেইড ভার্সন আছে। তো এলিমেন্টরকে কেন্দ্র করে দেখেন যে কতগুলো পেজ বিল্ডার এখানে আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশীয় প্রোডাক্ট আছে, আমি বলবো না বাংলাদেশি প্রোডাক্ট নাই, বাট এখানেও বাংলাদেশি প্রোডাক্ট আছে। বাংলাদেশে অনেক ভাইদের প্রোডাক্ট আছে, তারাও চিন্তা করতেছে অল্টারনেটিভ কি করা যায়, তারাও চিন্তা ভাবনা করতেছে এবং স্টার্ট আপ আগাই নিচ্ছে সেভাবে। বাট আমাদেরকে আস্তে 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 এটা, এই যেমন এটা আমাদের একটা, আমাদের পছন্দের একটা প্লাগইন, এলিমেন্ট প্যাক অ্যাডন, তারপরে হ্যাপি অ্যাডন, আমাদের হাসান ভাইয়ের একটা প্রোডাক্ট। আমার ঠিক নামটা খেয়াল নাই, বাট হয়তো ভুল হইতে পারে। বাট এই এই দুইটা আমি জানি যে এটা বাংলাদেশি, এবং আমি এগুলো নিয়ে কাজ করেছি আগে অনেকগুলো প্রজেক্টে। এই অ্যাডনগুলো আমার ব্যবহার করা হয়েছে। তো আসেন আমরা একটু এলিমেন্টরটা একটু দেখি যে এলিমেন্টরটা আসলে কিভাবে কাজ করে। আমি এটাকে একটু ইনস্টল করতেছি। অ্যাসেনশিয়াল অ্যাডন, এগুলো এলিমেন্টরকে কেন্দ্র করে দেখবেন অনেকগুলো অ্যাডন তৈরি হয়ে গেছে। বাট আমরা যারা এখন ডেভেলপার, ডিজিটাল প্রোডাক্ট বানাইতে চাচ্ছি, প্রোডাক্ট বেস কাজ করতে চাচ্ছি, তারা আসলে ওই স্পেসিফিক পেজ বিল্ডারকে কেন্দ্র করে আপনার সাব অ্যাডন তৈরি করবেন। আমি আইডিয়া দিচ্ছি, মানে যারা মানে ডেভেলপমেন্ট শিখতেছেন, হয়তো প্লাগইন ডেভেলপমেন্ট শিখতেছেন, থিম ডেভেলপমেন্ট শিখতেছেন, তারা এই কাজটা করতে পারেন। যে আমরা যদি ইসরায়েলি পণ্য আসলে বয়কট করতে চাই, তার অল্টারনেটিভ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। কেউ এসে ক্রিয়েট করে দিয়ে যাবে না ভাই, আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি এগুলোকে স্কিপ দিয়ে যাচ্ছি, আমি চাচ্ছি না কোনো ইনফরমেশন তাদের দিতে। আপাতত আমি স্কিপ করলাম। আচ্ছা, go back. আমি ক্লোজ করি। আচ্ছা, এখন আমি একটা পেজ, এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে, আমি একটা পেজ ওপেন করব। তো এটা ক্লোজ করতেছে, আমি একটা হোম পেজ আগে তৈরি করে নিই। হ্যাঁ, হোম পেজ তৈরি করলাম, এবং এটা পেজ পাবলিশ করি আগে। ডিফল্ট ভাবে রাখতে পারতাম, পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু মেনশন করে দিই, এটা যে এলিমেন্টরে
আমি এটা একটু মেনশন করে দিচ্ছি যে এটা এলিমেন্টর, যাতে মনে থাকে আমাদের। হ্যাঁ, এটা ইন্টারনেট যখন প্রবলেম থাকবে তখন এটা একটু লোড নিতে সময় নিচ্ছে আমার। আচ্ছা, আমার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি এলিমেন্টরটা ওপেন করতেছি। কিছু ইস্যু ছিল যেটা এসএসএল এর কারণে একটু লোডিং ছিল। এসএসএলটা আমি যেহেতু সাবডোমেনটা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি। তো এই হচ্ছে এলিমেন্টরের লুকটা, যেটা দেখতে এলিমেন্টর। আমি সাবডোমেন আসলে রিভিউ এখানে হোম পেজ ওপেন করে দিছি। এটা হচ্ছে যে ড্রপ, যেটা আহ, বাংলাদেশি একটা প্রোডাক্ট, যেটা এলিমেন্টরের অল্টারনেটিভ হতে পারে। তাদের মূল স্লোগান হচ্ছে নো কোড ওয়ার্ডপ্রেস সাইট বিল্ডার। অর্থাৎ আপনার কোনো ধরনের মানে ডিপিক্যাল কোড জানতে হবে, বা আমরা গতানুগতিক যেই কোড এডিটরগুলো দেখে আসছি, অর্থাৎ কোডিং দেখে আসছি, যে ওয়েবসাইট তৈরি করতে হলে কোডিং জানতে হবে। তো যারা আসলে বেসিক ডিজাইনটা ভালো জানেন, মোটামুটি একটা টুলস ব্যবহার করতে পারবেন, তারা এই কাজগুলো করতে পারবেন। আমি অ্যাজ ইউজুয়ালি যদি উদাহরণ দেই, গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা গ্রাফিক্সের যে টুলসগুলো, অর্থাৎ নির্দিষ্ট কিছু টুলস আছে, সেগুলো সম্পর্কে এক্সপার্ট ভালো জানে। সেই জন্য সে যে কোনো ডিজাইন খুব সুন্দরভাবে করতে পারে এবং তার কাজটাকে সামনে নিয়ে আসতে পারে। ঠিক এটাও একটা টুলস। ঠিক আছে, এই টুলসকে ব্যবহার করে আপনি যত এই টুলসকে ডিপলি জানবেন, তত আপনার কাজের স্পিড, আপনার কাজের কোয়ালিটি, আপনার সব কিছু বৃদ্ধি পাবে। এখন এটাকে কেন্দ্র করে যারা প্লাগইন ডেভেলপমেন্ট করতেছেন এবং যারা থিম ডেভেলপমেন্ট করতেছেন, তারা, আমি আশা করব, আমার, আমি আজকে এটা মানে বলতে চাচ্ছি যে যারা আসলে থিম ডেভেলপমেন্ট করতেছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা বাংলাদেশি ডেভেলপার এবং মুসলিম, এবং যাদের মধ্যে ইমানি চেতনা আছে। জিহাদ শুধু তলোয়ার বা মেরে ফেললাম, কেটে ফেললাম, এটা করলে হবে না। জিহাদের আরো কিছু মিনিংস আছে। আপনি আপনার গ্রাউন্ড তৈরি করেন। এই গ্রাউন্ডটা তৈরি করার জন্য আপনি অবশ্যই আমাদের বাংলাদেশি এই প্রোডাক্টটা আপনি যেভাবেই হোক এটার পিছনে সময় দেন। এটার ফিচার আছে এবং এটা আমি দেখেছি যে ওয়ার্ডপ্রেসের চাইতে, ওয়ার্ডপ্রেসে যে পেজ বিল্ডারগুলো আছে তার অনেকগুলো পেজ বিল্ডার থেকে এটা অনেক গুণ বেটার। তবে আরো অনেক চমকপ্রদ জিনিসপত্র আসতেছে এটাতে। হ্যাঁ, তো আমি একটু কম্পেয়ার করি। হ্যাঁ, যেহেতু ওয়ার্ডপ্রেসের সাথে আমি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট যেটা ড্রপ, সেটার সাথে করতেছি। আর আমি একটু যদি আপনাদেরকে এলিমেন্টরের ইতিহাসটা একটু যদি দেখাই, তাদের হেডকোয়ার্টার বা এটা কেন আমি না করতেছি, এই যে এদের হেড কোয়ার্টার, ঠিক আছে, এতটুকুই বললাম, উচ্চারণ করলাম না আর, কারণ নাপাক জিনিস উচ্চারণ করাটাই কঠিন। তা আমি, আচ্ছা, এখানে পেজ বিল্ডার একটু দেখাই আপনাদের যে এটা কেন এত কনভিনিয়েন্ট, বা মানুষ কেন ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করতে বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে। আমি এই পেজ বিল্ডারটার একটু ঝামেলা আছে। আমি সেটিং থেকে এটার ফুল উইথ করে দিই, তাহলে এটা ফুল স্ক্রিন জুড়ে দেখাবে। এই যে ফুল স্ক্রিন জুড়ে দেখাচ্ছে। ধরেন আমি এখানে একটা হিরো সেকশন করতে চাচ্ছি, ঠিক আছে, ক্লিক করলাম। আহ, আমি যেভাবে কাজ করি, ঠিক আছে, আমি যেভাবে কাজ করি সেভাবে কাজ করতেছি। তো 20%, ঠিক আছে, দ্যাটস ওকে, গুড। এরপর মিনিমাম হাইট আমি এটা বাড়াই দিলাম এবং এখানে এসে আমি প্যাডিং দিলাম 30, এখানে দিলাম 30, এখানে ডিফল্ট ভাবে আছে 20, ঠিক আছে। তো আমি ডিফল্টটাকে ভেঙে 30 করে দিলাম। এরপর হচ্ছে আমি আরেকটু যদি এখানে দেখি, সেটা হচ্ছে, আচ্ছা, এটাকে আমি মিনিমাম হাইট দিব, এখানে বিএসটা দিই 100, ঠিক আছে, 100 দিলাম। এরপর আমি এখানে একটা ইমেজ দিচ্ছি, আচ্ছা, স্লাইডার ইমেজ, এটা প্রো ভার্সনে আছে। এখানে ফ্রি ভার্সন যেগুলো আছে আমি সেগুলো ইউজ করতেছি, ঠিক আছে। এখন একটা ইমেজ আমি দিব, এখানে কোথাও থেকে একটা ইমেজ নিয়ে আসবো। তো বাস্তবতে এখানে কোন ইমেজ, আমার এখানে কোনো ইমেজ ডাউনলোড করা নাই মেবি। আচ্ছা, এই ইমেজটাই দিই। হ্যাঁ, এটা আমার, ওকে,
আচ্ছা, এটা তো আমি এখানে ইমেজ নিয়ে আসছি, ঠিক আছে? আমি এটাকে একটু ডিলিট করতেছি, আমি এটা ব্যাকগ্রাউন্ডে দিই, হ্যাঁ, যেহেতু এটা আমার হিরো সেকশন হবে। সো ওকে, এটা হইতেছে সেন্টার সেন্টার, এরপর নো কভার। ওকে, দেখেন এটা সুন্দরভাবে হয়ে গেছে, এবং আমি এখানে দুইটা কন্টেইনার নিব, ঠিক আছে? দুইটা কন্টেইনার নিচ্ছি, একটা এবং এটাকে একটু ডুপ্লিকেট করি, দুইটা, দেন ওকে, এবার আমি কিছু একটা টাইটেল এখানে দিলাম, এবং এটার অ্যালাইনমেন্ট রাখলাম। আচ্ছা, এখান থেকে আপনারা এই যে ফন্ট চুজ করতে পারবেন, ঠিক আছে? গ্লোবাল সেটিংটা অবশ্য ইয়ে লাগবে, পেইড ভার্সন লাগবে, এবং আমি এটা হোয়াইট করে দিচ্ছি। এরপর এটা সাইজটা আমি 150 রাখি, ওকে। বোল্ড উইথটা 800-700 দিই, ওকে। লাইন হাইটটা একটু ঠিক করি, লাইন হাইটটা আমি 100, আচ্ছা, ওকে, ওকে, এতটুকু পর্যন্ত। আর এখানে একটা বাটন আমি অ্যাড করতে পারি, এই যে এখানে একটা বাটন দিলাম, বাটনটা যেভাবে আছে সেভাবে থাকুক, বাটনের জাস্ট কালারটা একটু চেঞ্জ করি, এবং বাটনে যে লেখাটা আছে এটাকে একটু বড় করি, ঠিক আছে, যাতে এখানে ক্লিক হেয়ার বা এটা 25 রাখি আমি ফোনটা, ঠিক আছে। এটাকে আরো স্টাইল করা যাবে, আমি কম্পেয়ার করার জন্য করছি, সরি, ডিফল্ট যেভাবে সেভাবে থাকুক। আমি এটাকে যে বর্ডার করতে চাচ্ছিলাম 15, 12, ওকে, ঠিক আছে। এরপর এখানে আমি যদি কোনো প্রোডাক্ট বা কোনো কিছু রাখতে চাই, ইমেজ বা এগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য, প্রো ভার্সন যদি থাকে তাহলে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ইমেজ বক্স, আমি হয়তো এটা একটা সময় গিয়ে এটা আহ, আপনাদের সাথে রিভিল করব, সেটা হচ্ছে যে একটা ফিগমা টেমপ্লেট কিভাবে আপনি কনভার্ট করবেন। আমরা এতদিন একটা সার্ভিস দিতাম, সেটা হচ্ছে এলিমেন্ট, ফিগমা টু এলিমেন্টর। এখন আপনারা সেম সার্ভিসটাই ওপেন করবেন, কিন্তু আপনার ক্লায়েন্টকে বলবেন যে এটা থেকে আর কনভিনিয়েন্ট এবং পারফেক্ট পিক্সেলের জন্য আমি ড্রপ ব্যবহার করতে চাই, ড্রপ পেজ বিল্ডারটা ব্যবহার করতে চাই, আপনি রাজি আছেন কিনা? বা তাকে আপনি একটা কাজ করে আগে দেখাবেন, দেখায় বলবেন যে দেখো এটা এলিমেন্টরে, এটা এটা দে, এখন তোমার কোনটা ভালো লাগে, তুমি যদি এটাতে এভাবে নাও, আমি তোমাকে এটা এভাবে দিতে পারি। তাকে অফার করবেন, তাহলে দেখবেন যে তারা ওই অফারে চলে আসতেছে, ঠিক আছে। আমি কিছু কনসেপ্ট দিচ্ছি যারা পুরাতন কাজ করতেছেন, এলিমেন্টের অল্টারনেটিভ খুঁজতেছেন তাদের জন্য। এখানে আমি কিছু টেক্সট ফিল্ড দিয়ে দিলাম, এগুলো আপাতত ডেমো, হ্যাঁ, আমি এটাকে রিভিল করার জন্য করতেছি, ঠিক আছে। পাবলিশ দিলাম। তো এরপর এটা ফোন, আচ্ছা ফোনে কিভাবে, আচ্ছা এটাকে ট্যাবলেট, ওকে, আসছি, ফ্ল্যাক্স বক্স, ওকে, দিলাম। এখানে একটু প্যাডিং মার্জিনটা ঠিক করতে হবে আমার, আমি টপে 25, পাশে 25, 25 অ্যারাউন্ড ঠিক থাকুক পিক্সেল। আচ্ছা, এখানে একটু ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে, এখানে 150 দেওয়া আছে, আমি 120 দিব, ওকে।
এরপরে এখানে আমি দিব 85, ঠিক আছে। লাইন হাইটটা একটু কমাবো 0 দিয়ে 1.1 রাখবো, এভাবে রাখবো আপাতত, ঠিক আছে। এবং এখানে যেখানে 15 দেওয়া আছে আমি এখানে 10 দিব, ঠিক আছে। আমি যেভাবে কাজ করি, এটা আমি যেভাবে কাজ করি আর কি, হ্যাঁ, সেই নিয়মে দিচ্ছি। অনেকভাবে কাজ করে, তবে আমি ক্লায়েন্টদেরকে এভাবেই কাজগুলো ডেলিভার করি, হ্যাঁ। এক একজনের কাজের ধরন এক এক রকম হবে। তো এই হচ্ছে রেসপন্সিভ ডিজাইনটা হয়ে গেছে, আমি রেসপন্সিভ মোডটাও করে নিয়েছি বোঝানোর জন্য। এরপর এখানে যদি আমি আরেকটা ইমেজ আমি আচ্ছা, এখানে একটা স্লাইডার ইমেজ আমি ব্যবহার করি। আচ্ছা, এটা ব্যবহার করি আপাতত। এরপরে এখানে আচ্ছা, আপাতত এটা ইউজ করতেছি, ঠিক আছে। আপাতত এটা ইউজ করতেছি আমি এখানে, এটা দিয়ে এটা মাঝখানে নিয়ে আসি। তো এখানে চাইলে আমরা অন্য কিছু বা অন্য একটা প্রোডাক্ট ইমেজ আমি ইউজ করতে পারি। আচ্ছা, আমার এখানে একটা ফিগমা ডিজাইন আছে, আমি ওইটার একটা প্রোডাক্ট বা একটা ট্রিয়ের, আচ্ছা ভালো কথা, আমি এখান থেকে এটা কপি করি, হ্যাঁ। এটা আমার একটা ক্লায়েন্টের সাইটের টেক্সট, তো এটাকে আরেকটু ছোট করবো, আমি 150 দিয়েছিলাম, 120 বা 85 ইউজ করি, ওকে। লাইন হাইটটা একটু ঠিক রাখবো 7, ওকে, ডিসক্রিট। এরপর আমি এটাকে একটু আচ্ছা, যাই হোক, আমি ইমেজ, আচ্ছা এখানে ইমেজ ছিল, আমার খেয়াল ছিল না কোথা থেকে। আচ্ছা, এটা এখানে সেভ করি, এটা রিমুভ করি, দেন আমি এখানে একটা ইমেজ কন্টেনার নেই, মানে ইমেজ একটা ফিল নেই, এরপর আপলোডে যাই। ট্রিটা কোথায় রাখলাম, এই যে, ওকে। এটাকে আমরা একটু ছোট বড় করতে পারবো। আচ্ছা, এটা আপাতত আমি এভাবে রাখলাম, বাট আমি যদি চাই এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে, আচ্ছা এরকম একটা হোয়াইট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি, ওকে। এটা এতটুকুতে থাকুক, হ্যাঁ, আমি এটাকে এভাবে রাখলাম। ফন্ট সাইজটা আমি একটু ছোট করে দিই, 75, পারফেক্ট। ফোনে দেখি, ফোনে দেওয়া আছে 85, আমি এটাকে 35 40 রাখি, ওকে। এতটুকুতে গ্যাপে রাখি, ঠিক আছে, ওকে, পাবলিশ। এটা এতটুকুতে আমি পাবলিশ করলাম, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে এটার এই একই পেজের আরেকটা অল্টারনেটিভ দেখেন, এখানে কিন্তু আমাকে মিডিয়ার জন্য এখানে আসতে হচ্ছে, ঠিক আছে। তো এইটা আমি করছিলাম। তো এখন এটার আরেকটা ভার্সন আমি ইউজ করতে চাচ্ছি, যেটা আচ্ছা, তার আগে আমি একটা পেজ আগে ভাগে ক্রিয়েট করে রাখি। আমরা চাইলে গুডেনবার্গটাও ইউজ করতে পারি, হ্যাঁ, গুডেনবার্গটাও ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি এটা 2 দিয়ে কল করতেছি, একই নামের পেজ দুইটা করা যাবে না।
তো যাই হোক, পেজটা পাবলিশ হয়ে গেছে। আমি একটু প্লাগইনে যাচ্ছি। আচ্ছা, আমি ওয়েবসাইটটা একটু দেখাই, যে ড্রপের ওয়েবসাইটটা। এখানে আপনারা এটা ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং চাইলে ওদের আলাদা নিজস্ব একটা ভিজুয়ালাইজেশন আছে। এটা দেখতে, এটার ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম, অনেকটা ফটোশপের। যারা ফটোশপে মোটামুটি এক্সপার্ট, তারা এটা খুব পছন্দ করবেন। এরপর এখানে যে ফিচারগুলো আছে, হ্যাঁ, আপনি সেগুলো দেখতে পারবেন। অ্যাডভান্স টাইপোগ্রাফি, তারপরে সিএসএস গ্রিড লেআউটটা আছে, অ্যাডভান্স অ্যাডভান্স ডিজাইনের যেই কনসেপ্টগুলো সেগুলো এখানে আছে, ঠিক আছে। তারপরে আপনি ডিজাইনিংয়ের জন্য ইফেক্ট, ছোটোখাটো যে ইফেক্টগুলো সেগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন, কাস্টমলি আছে এখানে। আর এখানে কিছু অ্যানিমেশন টাইপ যদি আপনি ব্যবহার করতে চান, যেটা আমাদের এলিমেন্টের জন্য আলাদা কোনো অ্যাড অন বা অনেক কিছু ইউজ করতে হইতো, এখানে সেটা করতে হবে না। আপনার কাস্টম টাইম গ্রিডিংটা আপনি করতে পারবেন, ঠিক আছে। টাইমিং এডিটর, হ্যাঁ, কাস্টম টাইমিং এডিটর, কতটুকু থেকে কতটুকু পর্যন্ত এটার মানে অ্যানিমেশনের ফ্ল্যাশব্যাকগুলো হবে সেই জিনিসগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যে যারা আমরা কাস্টম, এটা হচ্ছে যে কাস্টম ম্যানেজার, ঠিক আছে। কাস্টম ম্যানেজার আপনি অনেক কিছুই করতে পারবেন। ধরেন আমরা ই কমার্সে যে কোনো প্রোডাক্টের আলাদা আলাদা ডিফারেন্ট থাকতে পারে না, অনেক কিছুই। বিশেষ করে ফুড, যারা রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করেন, ডিজাইন করেন, তাদের জন্য এটা খুব সুন্দর একটা কাজ দিবে। এবং পোর্টফোলিও, আপনি মিডিয়া ম্যানেজ করতে যাচ্ছেন, পোর্টফোলিওটা ম্যানেজ করতে যাচ্ছেন, আর মিডিয়াগুলো খুব সুন্দরভাবে দেখাইতে চাচ্ছেন, যারা ক্লিপ আর্ট টাইপের ওয়েবসাইটগুলো করেন তাদের জন্য এটা খুব সুন্দর কাজে দিবে। এবং এসইওর জন্য এটা খুব দুর্দান্ত, যারা এসইও অপটিমাইজ চাচ্ছেন, এই পেজ বিল্ডারের মাধ্যমে আপনার এসইও নিয়ে কোনো মাথা ঘামাইতে হবে না, এটা খুব সুন্দরভাবে কাজ করে, ঠিক আছে। 1 2 3 ভাবে করে কাজ করতে থাকবে। এরপরে আরো অনেকগুলো অপশন আছে আপনার। এখানে দেখেন আমরা বাটন, ঠিক আছে, অনেকগুলো বাটন আছে। তারপরে জেনারেট সাইট, ফ্রম, হ্যাঁ, ইউজার লগ ইন লগ আউটের জন্য আমরা আলাদা যেগুলো অ্যাড অন ইউজ করতাম, এটাতে সেটা ইউজ করতে হয় না। আর আরো অনেকগুলো প্রি রেডি টেমপ্লেট আছে, যেগুলোকে আপনারা কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন। এই যে এখানে কিন্তু আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে অনেকগুলো টেমপ্লেট অর্থাৎ থিম অলরেডি দেওয়া আছে। থিম টেমপ্লেট আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখেন, এখানে যেভাবে দেখাচ্ছে যুদ্ধ, ঠিক আছে, আমাদেরকে ঠিক সেভাবে যুদ্ধ করতে হবে। এই যে এখানে যে সুন্দর একটা অ্যানিমেশন, ঠিক আছে, এরকম অ্যানিমেশন ইউজ করা যাবে, ঠিক আছে। এবং এটা খুব অপটিমাইজ, মানে স্পিড অপটিমাইজ, পারফরমেন্সের জন্য খুব ভালো। এটার জন্য আলাদা কোনো ক্লাউডের জিনিসপত্র রিকোয়ার করা নেই। তারপরে এটা কোন কোন প্লাগইনগুলোর সাথে ইন্টিগ্রেটেড ভাবে কাজ করে সেগুলো দেওয়া আছে। এখানে আমরা সবগুলো প্লাগইনের সাথে অলরেডি কাজ করেছি। সো আমরা জানি যে এইগুলো আমাদের জন্য খুব ইউজফুল। এবং দেখেন ফিগমা টু, আপনার এখানে এখানে জিনিসটা একটু দেখাই। আমরা ফিগমা টু যেটা সার্ভিস দিই, যে বললাম ফিগমা টু ড্রপ, আমরা এটা ইউজ করতে পারি। কোড, আপনি কাস্টম কোড করতে পারবেন, পপ আপ বিল্ডার করতে পারবেন, তৈরি করতে পারবেন, হ্যাঁ। তারপরে আপনি এটার এআই ফিচারটা ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনারা ট্রায়াল ভার্সনটা ইউজ করতে পারবেন। আপনার ইমেলটা দিলে আপনি একটা প্লাগইন পাবেন, সেটাকে আপনি ইউজ করে দেখতে পারেন, ট্রায়াল ভার্সনটা নিতে পারেন। যখন ভালো লাগবে তখন আপনি প্রিমিয়াম ভার্সনটা নেবেন। এখানেও লাইভ প্রিভিউটা আপনি দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটা লাইভ প্রিভিউ ড্যাশবোর্ড দেখাবে, ঠিক আছে। এরপর এখানে প্রোডাক্টের আরও এক্সপ্লেনেশন আছে, পপ আপ বিল্ডার, ফরম বিল্ডার, টাইপোগ্রাফি, গ্রিড লেআউট, এডিটর, ঠিক আছে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ আপনার ছবি, ইমেজ, আনুষঙ্গিক যে ফাইলগুলো, পিডিএফ ফাইল, এই ধরনের ফাইলগুলোকে আপনি খুব সুন্দরভাবে দেখাইতে পারবেন। তারপরে অ্যানিমেশন, আপনার মিডিয়া ম্যানেজার, এসিও অপটিমাইজ করা আছে খুব সুন্দরভাবে, অ্যাসিস্ট্যান্ট আপনাকে অ্যাসিস্ট করবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফিগমা টু, আপনি ড্রপ ফিগমার ডিজাইনটাকে খুব সুন্দরভাবে, আমরা এটা একটা টিউটোরিয়াল ভিডিওতে নিয়ে আসবো এটাকে এক্সপ্লেইন করার জন্য। তারপরে ড্রপ ব্লক সেকশনটা খুব সুন্দরভাবে করা আছে। তারপরে নোট, রিয়েল টাইম নোট আপনি তৈরি করতে পারবেন। এখানে রিয়েল টাইম রিসোর্সগুলো দেওয়া আছে, আপনি ব্লগে গেলে ব্লগ করতে পারবেন। রিয়েল টাইম নোট, ওদের মানে কোনো আপডেট নিউজ আর সেখানে আপনি এখানে পাবেন। ডকুমেন্টেশন আছে, সাপোর্ট, অনেক ধরনের সাপোর্টগুলো আছে, আপনারা এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। আসলে এটা প্রাইস লিস্টটা একটু দেখি যে এটার মানে কেমন, কম্পেয়ারটা করি একটু। এলিমেন্টরের যদি আমি ওয়েবসাইটে যাই,
এলিমেন্টর থেকে কেন বেটার বলতেছি দেখেন, এদের প্রাইসিং এ যদি যায়, এরা 10% অফ দিচ্ছে, 1 মিলিয়ন ইমেজ অপটিমাইজ। এখানে এত ভাই, আমার ইমেজ অপটিমাইজার এখন আর দরকার নাই, এরা তো অনেক কিছু নিয়ে আসছে, পেজ বিল্ডার প্রো প্লাগইন, হোস্টিং, মানে ই কমার্সের জন্য আলাদা আলাদা করে তারা ইয়া করছে। তো এখানে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, আপনি যখন ওয়েবসাইট বা ওয়ান স্টোর তৈরি করবেন, এখানে আরো অনেকগুলো আছে, হ্যাঁ, কাস্টম প্ল্যান ট্যান অনেক কিছুই আছে। প্রতি মাসে আপনার নিচ্ছে, ঠিক আছে, পার মান্থ নিচ্ছে, ঠিক আছে। তারপরে আসেন, আপনি যখন এখানে অনলাইন স্টোর এই টাইপের কোনো কিছু করতে যাবেন একটা সাইটের জন্য, আরো অনেক কিছু রিকোয়ার করা থাকে, হ্যাঁ, করতে যাবেন, তখন এদের প্রাইস ভ্যালু বেড়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে আছে, এদের প্রাইস এটা হচ্ছে যে 3.99 অর্থাৎ $4, এটা $8, এটা $10, ঠিক আছে, পার মান্থ, ঠিক আছে, প্রতি মাসে নিবে। তো এখানে দেখেন আপনি, মানে একটা সাইটের জন্য 24 ঘন্টা পাবেন, অনেক কিছুই পাবেন না, পপ আপ বিল্ডার পাবেন না, দেখছেন এগুলো ক্রস দেওয়া আছে। $5 আপনার থেকে প্রতি মাসে নেবে, ঠিক আছে, আপনাকে এগুলো দিবে না। আর এখানে দেখেন আপনি $60 কাছাকাছি ইউজ করবেন, তো এখানে আপনি এগুলো ইউজ করতে পারেন, তাও একটা সাইটের জন্য, ঠিক আছে। আপনি এখানে আরো দেখতে পারেন যে 25টা সাইটের জন্য আপনি নেবেন, 25টা ওয়েবসাইট আপনি লাইসেন্সটা অ্যাক্টিভ করতে পারবেন। তো এটা হচ্ছে যে এজেন্সি টাইপের ফ্রিল্যান্সারদের জন্য আলাদা করছে, আর এটা ই কমার্স, প্রফেশনাল ই কমার্স বা এদের জন্য করা হয়েছে প্যাকেজগুলো। তো আমরা এবার আমাদের বাংলাদেশি প্রোডাক্ট ড্রপেরটা দেখি। তো এদের হচ্ছে ইয়ারলি, আপনি হিসাব করেন, মান্থলি কোনো প্যাকেজ এখানে আপনি মান্থলি মান্থলি পাবেন না, আপনি 1 বছরের জন্য নিবেন, অর্থাৎ 1 বছর আপনি পে করবেন 50%। ডিসকাউন্ট চলতেছে এখন, আপনারা 50% ডিসকাউন্ট এগুলো কিনতে পারবেন। এবং এখন দেখেন একটা সাইডের জন্য আপনি 1 বছর দিয়ে দিলেন, আর এদের 1 বছর, আমি ধরেন আপনি এটা চাচ্ছেন, এখানে সব ফিচার আপনি ব্যবহার করতে পারবেন 1 বছর, দেখছেন, অল ফাংশন ইনক্লুডেড, আপনি সবগুলো ফাংশন পাবেন। আর এখানে আপনি একটা মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফাংশন পাবেন, আপনাকে $5 ব্যবহার দিতে হবে। তো $5 আমরা যদি একটু ক্যালকুলেশনে যাই, আমি একটু ক্যালকুলেটরে যাই, আপনার ভ্যাট ট্যাট আনুষঙ্গিক সবকিছু মিলাইয়া ধরেন $11, আমি ধরলাম, আচ্ছা ধরলাম আমি $5 গুণ 12 মাসে $60। আর এখানে দেখেন, মানে আমি আমি আবার আপনাদের এটা করে দেখাচ্ছি, ধরুন 5 গুণ প্রতি মাসে পার মান্থ $12, 12 মাস, হ্যাঁ 12 মাসে নেবেন আপনি $60। আর এখানে দেখেন আপনি সব ফাংশন পাচ্ছেন একটা সাইডের জন্য। ধরেন আপনি একজন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্টকে বললেন যে তোমাকে আমি 1 বছরের জন্য দিব, তুমি এটাই ভাবে নাও, প্রতি মাসে তোমাকে ওটা দিতে হবে না। তো ক্লায়েন্টকে যখন আপনি এটা বলবেন, ও $30 কম পাচ্ছে, তাহলে সে নিবে না কেন? তার সব ফাংশন, আর এখানে আপনি এলিমেন্টারও দেখেন আপনি সব ফাংশন পাবেন না, হ্যাঁ। তো এটা ক্লায়েন্টকে বুঝাবেন, ক্লায়েন্টকে যখন এই অফার দিবেন, আপনারা যখন কোটেশন পাঠান বা অফার লেটার পাঠান বা যেটাই পাঠান, সেখানে ওই জিনিসটা আপনারা মেনশন করে দিবেন, তাহলে দেখবেন যে ক্লায়েন্ট মানে এলিমেন্টার বাদ দেওয়া শুরু করে দিচ্ছে, ঠিক আছে। এবং এটা আরো আরো ইউজফুল, আপনি তাকে ট্রেন আপ করাই দিবেন, হ্যাঁ। আর এখানে আপনি আরো কি কি পাচ্ছেন, ইনক্লুডেড আরো কি কি পাচ্ছেন, হ্যাঁ, ডাইনামিক, এখানে যা যা পাচ্ছেন সবকিছু এখানে বলে দেওয়া আছে, আপনারা ওয়েবসাইটটাতে গেলেই দেখতে পারবেন প্রাইস লিস্টে। তো আমি এই প্লাগইনটা, আমি এখন যে এখানে যে পেজ বিল্ডার দিয়ে যে ডিজাইনটা করছি, সেম আমি পেজ বিল্ডারটা এখানে আপলোড করে আমি এটার নিছিলাম আপনার, সরি, এই যে আমাকে ডাউনলোড লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, আমি ডাউনলোড করে ফেলছি, ডাউনলোড করে ডকুমেন্ট আছে, ইউটিউবে চ্যানেল আছে, আপনি দেখতে পারেন ভিডিওগুলো, তাদের কিছু ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন। আমি আপাতত প্লাগইনটাকে এখানে আপলোড করতেছি, ঠিক আছে। দেখেন প্লাগইনটা আমি অ্যাক্টিভ করলাম, এই যে একটু আগে নিছে, এদের ভার্সন চলতেছে 2.2.0.3, এই যে, ঠিক আছে। আমি এবার পেজ বিল্ডারে যাই, পেজে যাচ্ছি। তো পেজে যাওয়ার পরে আমি ধরেন এটা, ঠিক আছে। আচ্ছা আমি এটা একটু সেটিং করি, হ্যাঁ, সেটিংয়ে যাই দেখি যে সেটিংয়ে কি কি আছে। দেখেন
লাইসেন্স অ্যাক্টিভ করতে বলতেছে, ঠিক আছে। আমি 14 দিনের চাইলে ট্রায়াল নিতে পারি। দেখি 14 দিনের ট্রায়ালের কি কি আছে। 14 দিনের ট্রায়াল আমি এই যে ক্রিয়েট নিউ পেজ, আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখান থেকে কানেক্ট করতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু আপনি ইমেজ দেখছেন, ইমেজ ইমেজ এখান থেকে আচ্ছা, আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকে, টোকেন থাকে, যেমন আমি এই একটু আগে যে আমি সরি আমি এই অ্যাকাউন্ট একটু কানেক্ট করি, হ্যাঁ আমি একটু জয়েন করি, হ্যাঁ এখান থেকে এপিআইটা কানেক্ট করি, যেটা কিভাবে কাজ করে একটু দেখি। হ্যাঁ, তো আমি আমার প্রোফাইলে চলে যাই, কমপ্লিট ইউর প্রোফাইল। আচ্ছা, আমার প্রোফাইলটা কি কমপ্লিট করা নাই, এটা তো থাকার কথা। আচ্ছা, এগুলো পরে সময় নিয়ে করব। আচ্ছা, আমি একটু সেটিং এ যাই। হ্যাঁ, আমার দরকার কি এপিআই কি দরকার, তাই না? এই যে এপিআই কি গেট স্টার্ট ইউর, মানে আমার এপিআই কিটা আমি এখান থেকে নিব। হ্যাঁ, নেম নাম দিলাম, এটা কি করতেছি, ডিজাইন টুলে ব্যবহার করব, ক্যাটাগরি এখানে আমার কিছু জিনিস এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, কোথায় ব্যবহার করতেছি সেটা আমাকে বলতে হবে। আমি একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি, আমি একটা ডিসক্রিপশন লিখে দিলাম। এরপর আমার যে ওয়েবসাইটের জন্য আমি এটা নিচ্ছি তার একটা সাবডোমেইনের লিঙ্কটা আমি কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, এপিআইটা জেনারেট হয়ে গেল, ঠিক আছে। কপি করলাম, কপি করে এসে দিলাম কানেক্ট। এখন আমি কিন্তু মিডিয়া ইউজ করতে পারবো, ঠিক আছে। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এখানে আরো অনেক কিছুই বিষয় আদি আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তো এখানে আমি একটা জাস্ট কানেক্ট করলাম। এরপর আসুন রোল, আমি অ্যাডমিনের জন্য আলাদা অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস, যে অ্যাডমিন এডিটরের জন্য এডিটর কি কি করতে পারবে, অথর কি কি করতে পারবে, এই জিনিসগুলো, সাবস্ক্রাইবাররা কি কি করতে পারবে, অ্যাডভান্স। আচ্ছা, লিঙ্ক ভিউ অনলি লিঙ্ক, মানে শেয়ার, আপনি লিঙ্কটা শেয়ার করতে পারবেন এক্সট্রা। এই দেখেন, এখানে ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন, ইম্পোর্ট করে নিতে নিতে পারবেন, ঠিক আছে। এখানে আমরা যখন লাইসেন্সটা নিব তখন আমরা এখানে প্রিমিয়াম লাইসেন্সটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমি একটু জেনারেল সেটিংয়ে চলে যাচ্ছি, স্ক্রল, ওকে ওকে, এটা আমি আপডেট আপাতত এখন ডেভেলপমেন্ট পার্ট যেহেতু চলবে, ইমেজ অপটিমাইজ করবেন কিনা দেখেন, এখানে কিন্তু ইমেজ অপটিমাইজেশন রয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি ইমেজ অপটিমাইজেশন চাচ্ছি, এগুলো অন করে দিলাম, ঠিক আছে। কত পার্সেন্ট চাচ্ছি, আমি 50% চাচ্ছি, ঠিক আছে। আপাতত এটা আমি বন্ধ রাখি। এরপর আমি এখান থেকে নিউ পেজ ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে নেক্সট আমাকে গাইড করতেছে যে এখানে আমি এলিমেন্টস গুলো পাবো। ওকে, এলিমেন্টস বলতে আমরা যে এখানে এলিমেন্টস গুলো পাই, এই যে এলিমেন্টস, এই এলিমেন্টসটা এখানেও এলিমেন্টসটা এখান থেকে পাবো, দেখেন একই জায়গায় আছে। তারপরে নেক্সট, তারপরে দেখেন এই যে এখানে আমাদের রেসপন্সিভের জন্য যেই ডিভাইস, অর্থাৎ নির্দিষ্ট ডিভাইসের জন্য আমাকে রেসপন্স, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমার আইফোনের 100% রেসপন্সিভ থাকতে হবে, ভাই তুমি আইফোনেরটা রেসপন্সিভ করো। সেক্ষেত্রে আমরা কিছু কিছু ডিভাইসের জন্য যেই ডিসপ্লে রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এখানে যেটা আছে, হ্যাঁ সিমিলার। আচ্ছা, নেক্সট, তারপরে হচ্ছে যে পেজের ভিউ অপটিমাইজটা আমি করতে পারবো, ছোট ছোট বড় করতে পারবো। ওকে, তারপর হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, আমার কোনো জিনিস আমি বুঝতেছি না, এখান থেকে অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারবো। তারপরে দেখেন কন্টেন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে হুবার ক্লাস, যে জিনিসগুলো আমাদের দরকার বডিতে ইউজ করার জন্য সেগুলো আমরা ইউজ করতে পারবো। নেক্সট, এখানে হচ্ছে যে স্টাইল, স্টাইল কোনটা, এই যে আমরা ধরেন এই যে এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পরে দেখবেন এই যে স্টাইল, লেআউট, অ্যাডভান্স সেটিং, এই যে এখানেও, হ্যাঁ। নেক্সটে গেলাম, ভেরিয়েবল, এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, আমার প্রিমিয়াম কালার কি, এটা হচ্ছে গ্লোবাল সেটিং আমরা পাই এলিমেন্টরে। এই যে এখান থেকে সেটিং থেকে আমরা এই যে স্টাইলে যখন যাই, সরি এখান থেকে না, আমরা এখানে যখন ক্লিক করি এই যে সাইট সেটিং, ঠিক আছে, এটা সাইট সেটিং থেকে করতাম আমরা, তো এটা এখান থেকে করা যাবে। ওকে,
নেক্সটে যাচ্ছি, টেমপ্লেট। আমাদের যদি কোনো নির্দিষ্ট টেমপ্লেট বা গ্রিডের প্রয়োজন হয় সে জিনিসটা এখান থেকে পাবো, যেমনটা এলিমেন্টারও আছে। ঠিক আছে, এলিমেন্টারও সেম জিনিসটা আছে। আমি এটাকে একটু ক্লোজ করি, এটাকে ক্লোজ করলে তখন আমি এটা দেখতে পারবো। এই যে এলিমেন্টরে, এই যে এইখানে যখন আপনি যাবেন দেখেন এই টেমপ্লেটটা ব্যবহার করতে গেলে আপনাকে প্রো ভার্সন নিতে হবে। এখানে লেভেল দেখছেন, প্রো ভার্সন নিতে হবে। ফ্রিতে আপনি পাবেন না, ফ্রিতে যেগুলো পাবেন সেগুলো আপনি মানে অতটা ইউজফুল না আর কি। হ্যাঁ, যেমন এটা সম্ভবত ফ্রি, এটা ফ্রি, প্রো না, এটা 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 ফ্রি ভার্সন। এরকম একটা টেমপ্লেট, এই দেখেন এখানে টেমপ্লেট কানেক্ট করতে গেলে ঝামেলাগুলো করতেছে। নেক্সট, তারপরে হচ্ছে যে আপনি এই যে লাইট ভার্সন, এটা একটা মোর দেন পাওয়ারফুল একটা ফিচার আমার কাছে মনে হয়, যেটা আমাদেরকে আসলে এলিমেন্টের জন্য আলাদাভাবে তৈরি করতে হতো, দুইটা দুইটা লেআউট তৈরি করতে হতো। যখন লাইট মোডে যাবে তখন এক ধরনের টেমপ্লেট শো করবে, যখন ডার্ক মোড ইউজ করবে তখন আলাদা একটা মোডে যাবে, তখন এই বিষয়টা ইউজ করতে হতো। বাট এই জিনিসটা এখানে আছে, ইনবিল্ট আছে, অটো সেভ হবে, দ্যাটস গ্রেট। আর আমাদেরকে এখানে বারবার সেভ করতে হইতো, কোথায়? এলিমেন্টরে কাজ করছি সেভ, কাজ করছি সেভ। আচ্ছা, এখন আমি কি বানাবো? টেমপ্লেট কিট, এই যে দেখেন টেমপ্লেট কিট বানাবো, নাকি পেজের স্ক্রল বানাবো, নাকি এলিমেন্টস ইউজ করবো? আমি একটা সিঙ্গেল পেজ নিচ্ছি। এখন সিঙ্গেল পেজ আমার এখানে যদি ভালো লাগে তাহলে আমি এখান থেকে নিব, আর যদি ভালো না লাগে আমি যদি আইকন, এই যে এখানে আইকন পাবেন, আইকন যেগুলো আমরা ইয়াতে পাইতাম এলিমেন্টারি খুঁজতাম, যে এখানে দেখেন আইকনটা, আমাকে আইকন বক্স নিতে হবে, সরি আইকন বক্স দিয়ে আইকন নিতে হইতো, তাই না? আমি ধরেন এখানে একটা আইকন ইউজ করব, এই যে আইকনে আইসে তারপর আইকন নিতে হতো তিনটা ধাপে। কিন্তু এখানে আপনি এই এলিমেন্টসে ক্লিক করলে আপনি এলিমেন্টসের যত ধরনের এলিমেন্টস আপনার দরকার আপনি এখান থেকে নিতে পারবেন। দেখি আমরা ওইটা যেটা এলিমেন্টর তৈরি করছি সেম জিনিসটা এখানে একটু তৈরি করি। এই যে সেকশন আমার হয়ে গেল, নিয়ে ফেললাম, নিউ। আরেকটা সেকশন যদি আমি চাই ওখানে ডাবল, এই যে ডাবল সেকশন যদি চাই আমি ডাবল ভাবে তৈরি করতে পারতেছি। তো এখানে আমার এই যে এই সেকশনটাতে আমি হাত দিলেই এখানে বাকি সেকশনটা আসতেছে। ঠিক আছে, ফ্ল্যাক্স, আমি চাচ্ছি ফ্ল্যাক্স টাইপের থাকবে। গ্রিড চাচ্ছি আমি গ্রিড নিতে পারতেছি, এই যে গ্রিড, 4 গ্রিড, 5 গ্রিড, যখন এগুলো আমাদের প্রজেক্ট বা প্রেজেন্টেশন শুরু করতে হয় তখন। আর এটাতে দেখেন কন্ট্রোল অল্টার, হ্যাঁ আনডু, আনডু বলতেছি আমরা, কন্ট্রোল অল্টার জেড যখন দিচ্ছি তখন আমরা আলাদা ইউজ করতে পারতেছি। আচ্ছা, আমি সেম জিনিসটা তৈরি করি, হ্যাঁ সেম জিনিসটা তৈরি করি। আমি এখান থেকে চলে নির্দিষ্ট একটা পেজ আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, অনেকগুলো টেমপ্লেট এখানে দেওয়া আছে। সরি, কোথায় চলে আসলো? আচ্ছা, ভুলবশত কেটে গিয়ে এখানে চলে আসছে, ব্যাকে চলে যাচ্ছি, মানে ভুলবশত আমি ক্লোজ করে দিছি। তো আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, এই যে চলে আসছি। আচ্ছা, আমি এলিমেন্টস থেকে গিয়ে একটা সেকশন নিব। এই যে লেআউটের যত ধরনের অপশন আছে, এই যে লেআউট, তারপর বেসিক, টাইটেল, ওকে আমি একটা সেকশন নেই আপাতত, সেকশন নিলাম, এলিমেন্টসে গেলাম, একটা হেডিং নিচ্ছি আপাতত, এই যে এখানে হেডিং, ওকে হেডিং এখান থেকে আমি লিঙ্ক কানেক্ট করতে পারবো, বোল্ড করতে পারবো, ওকে আনবোল্ড। আচ্ছা, এটা তো আমরা কন্ট্রোলটা ভি, ওকে ফটোশপের যেই মানে এক্সেল ওয়ার্ডে বা আমরা ওয়ার্ডে যেভাবে কাজ করতাম সেভাবে এই যে বোল্ড কপি করতে পারতেছি। ঠিক আছে, ওকে এখান থেকে ডেটা ভ্যালু দিতে পারতেছি। ঠিক আছে, এরপর আসেন আমরা, আচ্ছা আমি এটাকে একটু বাদ দিই, ওকে বাদ দিলাম। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার আমাদের যেটা পছন্দ হয় সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। ঠিক আছে, বাট আমি সাদা রাখতে চাচ্ছি। কালার চাইলে কালার দিতে পারবো, আমরা চাইলে এখান থেকে ইমেজ, এই যে আমি ইমেজটা নিতে চাচ্ছি, দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম। এই যে এখানেই বলতেছে আমরা হোয়াইটের জন্য কি নেব, এখান থেকে আপনারা ইমেজ দেখেন, ইমেজের এডিটর অপশন আছে। হ্যাঁ, ইমেজগুলোকে আমরা চাইলে এডিট করতে পারবো, টুকটাক ক্রপ ভার্সন যা যা করা দরকার সেগুলো আমরা করতে পারবো। দেখেন ইমেজটা এখানে হোয়াইট হয়ে গেছে।
এই ফিচারটা আমার দারুণ লাগছে, অ্যাডজাস্ট করা যাচ্ছে, কালারগুলো হাইলাইট করা যাচ্ছে, আপডেট হচ্ছে এটা। একটু সময় নেবে, যেহেতু আমার ইমেজটা একটু রেজুলেশন, ভালো রেজুলেশনের দেওয়া। আচ্ছা, আমি এখানে এটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ চাচ্ছি, ঠিক আছে? তো এই যে এটা এখানে অ্যাড হয়েছে, এটাকে অ্যাড করি। ওকে, এখানে আসলে ক্রপিং। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের এই সেকশনটা আমরা অ্যাডভান্স থেকে পাইতাম। এই যে এখানে যখন আসতেছি তখন এই যে লেআউট অ্যাডভান্সে এসে পাচ্ছি, কিন্তু এটা পাচ্ছি আমরা এখানে আসে, ঠিক আছে? ডিসপ্লেতে গিয়ে পাচ্ছি না। আমি ডিসপ্লেতে কেমন দেখাইতে চাচ্ছি, আমি যদি এখানে 10, 20, 50, ধরেন 50, এগুলো হচ্ছে যে 50 চাচ্ছি। এরপর এই পাশেও চাচ্ছি 50, দুই পাশে 50, যে দেখে 50, এখানে 50। চাইলে আমরা এখানে কাস্টমও দিতে পারি। ধরেন আমি যে ওখানে 30 দিছিলাম, তাই না? 30, ধরেন এখানেও আমি চাচ্ছি 30, মানে যেই ডিভাইস হোক না কেন পাশে 30 থাকবে। ওকে, আচ্ছা, এটা দেওয়ার পরে আমার ফোনে কেমন দিব? ফোনে যদি চাই আমি ফোনের জন্য আলাদা 15 এন্টার করলাম, এখানেও 15, ঠিক আছে? ওকে, 15, এখানে দেখতে পারতেছি রিয়েল টাইম, ঠিক আছে? ওকে, লেটস গেট। আচ্ছা, এখানে আমরা যদি কোনো এলিমেন্টস এখান থেকে নেই, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো। আরেকটা হচ্ছে আমি চাচ্ছি যে গ্রিড নিতে, ঠিক আছে? কন্টেনার, এই যে এখানে কন্টেনার আছে, আমি কন্টেনার ইউজ করতেছি। একটু যদি দেখাই, এই যে কন্টেনারের সাইজটা, বা এই যে সব দিকে চাচ্ছি একই রকম থাকতে বা একই রকম রাখতে। এই যে এখানে মিডলে রাখলাম। এটা কি ডেস্কটপ ভার্সনে আছে কিনা? হ্যাঁ, ডেস্কটপ ভার্সনে আছে। এখানে খালি, তাই না? তো এখানে আমরা চাইলে এই যে সেকশন ওয়াইজ নিতে পারি। এই যে এটাকে ফুল উইথ করলাম। আচ্ছা, এটা অ্যালাউ করি। এখানে দেখেন আমি ডুপ্লিকেট করতেছি, ঠিক আছে? এখানে ডুপ্লিকেট অপশনটা আছে, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ, বুঝতেছেন? তো আশা করি আপনারা এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এখান থেকে ডিলেট, এটাকে আমি চাচ্ছি না আপাতত, ডিলেট করলাম, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে সেকশনে যাচ্ছি। আমার জন্য কিন্তু এটা নতুন, ঠিক আছে? আমি আজকেই প্রথম ভিডিওটা করতেছি এবং এটা পুরোপুরি বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? অ্যাডভান্স ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, ওকে, ইনলাইন, লাইনটা এখানে, তাই না? ইনলাইন করা আছে। ওকে, আমি রিমুভ করতেছি। ওকে, এখানে একটা সেকশন নেওয়া হয়েছে। এবার আসেন আমি এখান থেকে আপাতত আচ্ছা, এলিমেন্টস, এখান থেকে আমি এই ফ্লাক্সটা নিচ্ছি। নেওয়ার পরে এই যে দুই পাশে দুইটা, তাই না? এরপরে আমি এখান থেকে কি নিব? টাইটেল নিব একটা। টাইটেলটা দিলাম। টাইটেলটা কোনটা? এই যে এখানে যে টাইটেলটা নিচ্ছি, সেম টাইটেলটা এখানে দিব। দেখি মানে এলিমেন্টরের মতো আমরা করতে পারতেছি কিনা, ঠিক আছে? এবার আসুন একটা বাটন, তাই না? এই যে বাটন নিলাম, ঠিক আছে? এবার আসেন বাটনটা আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো। এই যে এখানে টেক্সট এখানেই চেঞ্জ করে ফেলতে পারবো, এই যে চেঞ্জ করে ফেলতে পারতেছি, ঠিক আছে? আমাদেরকে ওই এলিমেন্টরের মতো এখানে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে না। এলিমেন্টর যদি আমি ধরেন এই বাটনটা চেঞ্জ করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে এসে লিখতে হবে। কিন্তু এইখানে আপনার ডাবল ক্লিক করবেন, আপনি এটাকে বোল্ড করতে পারবেন, লিঙ্কও এখানে ধরাই দিতে পারবেন। এখান থেকে বাটনটা কাজ করবে। এবার আসেন বাটনটার যদি আমরা ডিজাইন করি, ঠিক আছে? এই যে টেক্সটের কালারও এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে এই যে এখানে আইসা আপনি এটা আমরা কেমন দেখতে যাচ্ছি, এই যে বাটনের ধরেন
আমরা এই যে কোথায় কত দেখতে পাচ্ছি, এখানে 10, আমি 10 ধরেন, এখানে 25, এখানে ধরেন 10, এখানে ধরেন 25, ঠিক আছে? এই যে দেখেন আনকমন একটা বাটন হয়েছে, তাই না? বাটনের এই যে এই অপশনটা আমার ভালো লাগছে, যে 10, সরি 15, 15, 15, ঠিক আছে? এটা 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 আরো সুন্দর করে করা যাবে, ঠিক আছে? আমি তো মোটামুটি 10, এখন দেখবেন সব দিকে 10, ঠিক আছে? এক্সট্রা যদি কোথাও দিতে চান তাহলে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, এবং চাইলে এটাকে এই যে, ঠিক আছে, দারুণ একটা ফিচার। আশেপাশে কত চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। আসেন, এখানে বলতেছে এটা বাটন, ঠিক আছে? বাটনের এই যে 24, 25 যে জায়গাগুলো আছে, এই যে এখানে 50, ধরেন পাশে কত চাচ্ছেন 10, ঠিক আছে? এই পাশে চাচ্ছেন ধরেন 10 দিলেন, তারপরে এই পাশে কত চাচ্ছেন 10 দিলেন, এই পাশে কত চাচ্ছেন 10 দিলেন, ঠিক আছে? এরপর এটা হচ্ছে যে বাইরের যে ফিচারগুলো আছে সেগুলো, টাইপোগ্রাফিটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা এখানে আসলে এই যে স্টাইলে গিয়ে চেঞ্জ করতে পারতাম। অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে স্টাইলের জন্য আমাকে মানে আমার হাতের ডান পাশে যাইতে হবে, আর যদি আমার কোন এলিমেন্টস নিতে হয় তাহলে আমার বাম পাশ থেকে নিতে হবে, ঠিক আছে? হাতের বাম পাশ থেকে নিতে হবে। এখানে কালার মিডিয়া, আচ্ছা খুব সুন্দর, আমার কাছে ইউজফুল মনে হচ্ছে। ওকে, কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো আমরা, খুব সুন্দর। ইফেক্ট, ওকে দারুন। আচ্ছা এটাকে আমি ক্লোজ করি। ইফেক্ট যদি আমরা দিতে যাই, দেখি এটা কি ইফেক্ট, এই যে ইফেক্ট, যদি এক্সট্রা কোনো ইফেক্ট আমরা যদি দিতে চাই আর কি, হ্যাঁ। আচ্ছা এটা ক্লিক করলে কেমন দেখাবে, ঠিক আছে? হ্যাঁ আমি এটাতে দিলাম, এই যে প্লাস, এগুলোর জন্য কিন্তু আমাদেরকে এই যে কপি, হ্যাঁ আমি চাচ্ছি এখানে মানে হ্যান্ডস দেখাবে, এই যে দেখেন, ঠিক আছে? যাতে মানুষ বুঝতে পারে যে এখানে কিছু একটা আছে। ইফেক্ট, আচ্ছা বর্ডার, বর্ডারটা কোনটা, এই যে এইখানে যে বর্ডারটা আছে আমি চাচ্ছি বর্ডার দিব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড, এই যে বর্ডার কালার, যেটা আমরা বাটনে এলিমেন্টের বাটনে যদি দিতে যাইতাম, এই যে বর্ডার আইসা আগে সলিড করতে হইতো, সলিড করার পরে ওয়ান দিয়ে, মানে আমি যতটুকু চাচ্ছি দিয়ে, এরপর বর্ডারের জন্য এক্সট্রা একটা কালার দিতে হইতো, ঠিক আছে? সেই জিনিসটাও ওইখানে দেওয়া আছে। আচ্ছা আমি হুবহু এই সেকশন যেটা বানাইছি এটা এখানে বানাই, হ্যাঁ। এরপর আসেন আমার একটা ইমেজ, আচ্ছা এটা গেল, এটা গেল। আচ্ছা এখানে একটা প্যারাগ্রাফ লাগবে, তাই না? প্যারাগ্রাফ কোনটা, এই যে এখানে যে প্যারাগ্রাফটা দিচ্ছি, তাই না? এই সেম প্যারাগ্রাফটা ওইখানে লাগবে, ঠিক আছে? আমি এখানে প্যারাগ্রাফ আছে অলরেডি, তারপরেও আমি এখানে এই প্যারাগ্রাফটা এভাবে দিলাম। দেখেন একেবারে মানে আপনি ওয়ার্ডে আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে এখানে আমরা তৈরি করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা এখানে আমাদের গ্লোবাল যে সেটিংটা, ঠিক আছে? অর্থাৎ এখানে আপনি দেখবেন, এখানে যখন ক্লিক করবেন আপনি এখানে সেটিংয়ে যখন এই যে ডেস্কটপ বা মোবাইল বা এখানে ভার্সনে যাবেন, আপনি এটা এলিমেন্টর প্রো ভার্সনে দেখা যাইতো, ঠিক আছে? আমরা এখানে আপাতত 1200 রাখতেছি, ঠিক আছে? বা 1250 রাখতেছি, এতটুকু পর্যন্ত রাখতেছি, ঠিক আছে? আর এখানে এখানে ধরলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু পর্যন্ত, এই যে এখানে 1600, আমি 1600ই দিয়ে দিই ওখানে, ঠিক আছে? এই যে 1600 দিয়ে দিলাম যাতে বাকিটা বোঝা যায়, হ্যাঁ। কি ব্যাপার, এটা ওইখান থেকে এখানে চলে আসতেছে। আচ্ছা দেখেন এটা একটা তো সুবিধা হয়েছে কি, আমরা ব্যাকে চলে আসার কারণে দেখেন আমার একটা সেভ আছে ডিজাইনটা, আমি এখান থেকে আবার করতে পারতেছি,
ঠিক আছে। এরপর আসেন আমি ইমেজ দিব, হ্যাঁ, ইমেজটা দিলাম। এবার কোথা থেকে দিব, কোন ইমেজটা দিব, এটা অ্যাড করলাম। ঠিক আছে। এবার ইমেজটা আমি কোথায় দেখতে চাচ্ছি, হ্যাঁ, আমি যদি এটা এখানে এটা কোন পাশে দেখতে চাচ্ছি। আচ্ছা, এখানে কিছু প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা, এটা প্লাগইনের কিছু একটা বাগ হবে, এটা আশা করতেছি সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু রিলোড দিই। তবে ভাই মানে সোজা সাপটা বিষয়, এলিমেন্টরের যে মানে দুর্দান্ত একটা অল্টারনেটিভ আমরা পেয়ে গেলাম, বা আমাদের কাছে আছে, তাও আমাদের একটা দেশীয় প্রোডাক্ট। এটা ভাই মানে একটা প্রাউড করার মতো একটা বিষয়। আমি আমার এই যে ট্রিটাকে এখানেই ডিজাইন করে ফেলতে পারবো, খুব সুন্দর। বাহ, ভালো তো। এটা এটা এই এই জিনিসটা ভালো লাগছে আমার। দেখ, নিজের পছন্দ মতো একটা কালার এখানে তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে রিপ্লেস ইমেজ, ইমেজটাকে চাইলে আমরা রিপ্লেস করতে পারবো। আচ্ছা, এখানে আমরা হুবার, এই যে হুবার দিলে আমরা হুবারে কোনো ইফেক্ট যদি আমরা দিতে চাই সেটা আমরা দিতে পারবো। ওকে। আচ্ছা, এখন আচ্ছা, এখানে একটা লাইব্রেরি আছে, আমরা লাইব্রেরিটা দেখবো একটু পরে। আমরা এখানে টেমপ্লেটে যাচ্ছি, এই যে এখানে টেমপ্লেটে গেলে আমরা এখানে রেডিমেড কিছু টেমপ্লেট পাবো, কামিং সুন। আচ্ছা, এগুলো খুব কামিং সুন। তো এই মার্কেটটা আমরা ধরতে পারি, যারা আসলে এখানে টেমপ্লেট বানায়, আমরা আসলে এদেরকে প্রোভাইড করতে পারি। তাহলে আমাদের নিজেদেরও কিছু একটা আর্নিং হইলো। স্যাস, ওকে, বিভিন্ন ফুডের জন্য এটা। তো আমি খুব দ্রুতই আমার কাজ শুরু করব। তো আচ্ছা, ডেভেলপমেন্ট, যারা কাস্টম কোনো কোডিং এখানে দিতে যাচ্ছেন সেটা আমরা এখানে দিতে পারবো। ঠিক আছে, কাস্টম কোড করতে পারবো, ডেভেলপমেন্ট ফাংশন। ওকে, ওকে, দুর্দান্ত, দুর্দান্ত। এই জিনিসটা ভালো লাগছে আমার। আচ্ছা, ভেক্টর কালার, এই যে কালার আমরা কোথায় কোথায় কি কালার দিতে চাচ্ছি সেটা আমরা অ্যাড করতে পারবো সাইড স্টাইলের মতন। ঠিক আছে, ফন্ট আমরা কি দিতে চাচ্ছি, সাইজ কি রাখতে চাচ্ছি, গ্রুপ, এটা যদি আমরা গ্রুপ করতে চাই তাহলে গ্রুপ করতে পারবো। ঠিক আছে, এটা এখান থেকে ডিলিট করতে পারবো, কনফার্ম, ডিলিট, ডিলিট, চাইলে অ্যাড করতে পারবো এখান থেকে, তাই না, ডিলিট। ওকে। এরপরে কন্টেন্ট ম্যানেজমেন্ট, এখান থেকে ক্লিক করলে নিউ, ক্লোজ, টেমপ্লেট। ওকে, ক্লাসেস, এই যে আমরা এতক্ষণ যা এখানে, আচ্ছা এগুলো হচ্ছে ক্লাসেস, যত ধরনের ক্লাস আছে সবগুলো এখানে আছে, হ্যাঁ। এই যে পেজ, আমরা যে পেজটা ইউজ করতেছি, সিএসএস প্রিভিউ, কোথায় কি আছে না আছে এখান থেকে দেখতে পারবো। বাটন, এই যে বাটন ইউজ করছি, যে পেজ, হ্যাঁ, পেজের যদি আমরা আলাদা কোনো সিএসএস ক্লাসেস দিতে চাই তাহলে এখান থেকে আমরা ইউজ করতে পারবো সেই ক্লাসেসগুলো। ঠিক আছে, যা যা এখানে আছে। এরপর আসেন, এই যে এটা হচ্ছে নেভিগেশন বারের মতন, আমরা যেটা এখানে ইউজ করি, এখানে এই যে নেভিগেশন, যে নেভিগেশন সেকশনটা এখান যেখান থেকে পাইতাম। তো এখানে হচ্ছে যে এটা এই যে নেভিগেশন লেআউটের, ঠিক আছে, পেজ, এটা পুরোটা পেজ, এটা লেআউট। তো আমরা এটার এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি। তো এগুলো সব হাইড করে দিলাম। তো এই যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিই, যেটা আমাদের দরকার। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। আচ্ছা, এবার আসেন আমরা এখানে ফন্টের কালারটা দিই, কালারটা চেঞ্জ করে। ঠিক আছে, আমরা বোল্ড চাচ্ছি।
টাইপোগ্রাফিটার কালারটা এখান থেকে চুজ করতে পারবো। এই যে কালারটা এখান থেকে চুজ করলাম। এরপরে আসেন আমরা ওইখানে যা যা দিছি, ঠিক আছে, এখানে আমরা এটার ফন্টের সাইজ কত রাখছি, এখানে আসা রোবটও ইউজ করছিলাম তাই না, 85 তাই না, এখানেও আমরা এটা 85 ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এবার আসি নেভিগেশনে একটু যাই, আমরা এখানে চাইলে দিয়ে দিতে পারি, ঠিক আছে, ফ্ল্যাক্স বক্স, ওকে, এটা হচ্ছে ফ্ল্যাক্স আইটেম, ঠিক আছে। ফ্ল্যাক্স আইটেমের মধ্যে এই যে ইমেজ, এই যে ফ্ল্যাক্স আইটেমটাকে আমরা এখান থেকে চাইলে আচ্ছা এখান থেকে ওকে ফ্ল্যাক্স আইটেম উপর ফাংশন, আচ্ছা খুব সুন্দর তো এটা, সেন্টারে আনলাম। আচ্ছা এবার আমরা ইমেজটাকে ধরি, ইমেজটাকে ধরার পরে আচ্ছা এখানে তো এই ফ্ল্যাক্স বক্স এটা পুরোটা তাই না, এখন আমরা এই ফ্ল্যাক্স এখানে চাইলে এটাকে এই যে এরকম মাইনাস করে দিতে পারি, রেসপন্স করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা মানে অনেকগুলো প্রবলেম, আমি যেহেতু এটাতে আমি নতুন, তো আমার কাছে এখানে কিছু কিছু জিনিস সমস্যা হচ্ছে, যেগুলো আসলে আমরা এলিমেন্টের সাথে যদি কম্পেয়ার করতে যাই, অবশ্যই এলিমেন্টের থেকে মোর দেন বেটার। তো এলিমেন্টর যেহেতু আমরা অনেক বছর ধরে ইউজ করতেছি, তো যার জন্য আসলে কিছুটা প্রবলেমে আমরা পড়বো, মানে যারা একেবারে এইটাতে নতুন, এই ইয়াটার সাথে নতুন, ঠিক আছে, ড্রপের সাথে নতুন। তো আশা করতেছি এটাও আমরা ওভারকাম করব, যত মানে আমরা যত এটা ব্যবহার করব এটার ফাংশনালিটি গুলো সম্পর্কে আমরা খুব ভালো ধারণা পাবো। তো আমার একটা এর মধ্যে নক আসছে, আমি একটু দেখি কে নক দিছে আমাকে। তো এটা খুব দুর্দান্ত, আমরা চাইলে মানে আপনার আচ্ছা এখানে একটু একটু দেখি যে এখানে একটু ফাংশনটা ওকে ওকে ম্যানুয়াল আর অটো দুইটা অপশনই আছে। তো আমরা প্রথমে এই সেকশনটাকে ধরবো, ধরার পরে
আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারবো। তো যাই হোক, আমি একটা অন্তত একটা স্ট্রাকচার দাঁড়া করাইলাম যে এখন আমার জন্য এই যে আমি জানি কালার কোথা থেকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এইটা আমার জন্য এখন সহজ। আমি চাইলে এই সহজ পদ্ধতিটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানের এই ফন্টের যে আমরা রেগুলার সাইজটা ইউজ করতেছি সেটা ইউজ করতে পারবো। সেন্টার, ওকে। অ্যাডভান্স, এই যে অ্যাডভান্সে ক্লিক করলে আমরা আসলে ফন্টটা কোথায় দেখতে যাচ্ছি সেটা দেখতে পারবো। তারপর ওকে, ওইখানে উপরে আমাকে একটা ডিসপ্লে করতেছে, ঠিক আছে? দেখতে কেমন দেখাবে। এবং আমরা যদি চাই এটাকে ধরেন আমি H1 করে দিব পুরোটাকে, ঠিক আছে? আর আমি এই যে পুরোটাকে এখানে একটা লিঙ্ক চাচ্ছি, বা এই যে এটাকে H1 সিলেক্ট করলাম, H2 সিলেক্ট করলাম, এটা আমার গুগলের জন্য সবচেয়ে বেশি কাজে দিবে। H1 H2 ট্যাগ ট্যাগ ধরাই দিতে পারবো, ঠিক আছে? বোল্ড, একটু বোল্ড করলাম। ওকে, এখন আমার জন্য এটা এখান থেকে আমি প্রিভিউ দেখতে পারবো, ঠিক আছে? খুবই ওয়াইড একটা ডিজাইন, মানে এখানে ক্লিক করলে আপনি এলিমেন্টের মতো এই যে এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে? এই যে আমার কাছে খুব ভালো লাগছে, মানে যেহেতু এটাতে আমি একটু নতুন, এই যে এখানে আমার এই যে যেটা আমি এলিমেন্টর পারতেছিলাম না, দেখছেন? এবং এটা অটো সেভ হচ্ছে, এই যে অটো সেভ হচ্ছে। আমি সরাসরি আসি, এই দেখেন আগের, এটা এখনো এটা এটা হচ্ছে আগের ডিজাইন, এটা হচ্ছে এখনের ডিজাইন, ঠিক আছে? ক্লোজ করতে পারতেছি। আচ্ছা, এরপর আসেন আমি আচ্ছা, এই ইমেজটাকে চাইলে আমি এখান থেকে রিপ্লেসও করতে পারতেছি, তাই না? আচ্ছা, আসেন আমি এখান থেকে ইমেজ লাইব্রেরিতে যাই। ওই যে আমি ওখানে ইয়াটা ঠিক করছিলাম, এপিআই কি কানেক্ট করছি, ওইটার মাধ্যমে দেখেন আমার এখানে মানে আমার কি ইমেজ লাগবে। আমি ধরেন একটা প্ল্যান্ট ইমেজ দরকার, প্ল্যান্ট, হ্যাঁ, আমার একটা প্ল্যান্ট ইমেজ দরকার। তো আমি ধরেন প্ল্যান্ট ট্রি, মানে আরো আরো ভালো ট্রি বা প্ল্যান্টের এটা দরকার। তো ওকে, ওকে, দাঁড়ান আমি ব্যাকগ্রাউন্ডটা ট্রি ট্রি প্ল্যানটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, এখানে যে সেকশনটা, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করছিলাম, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস, আমি এখান থেকে নিই প্ল্যান্ট। এখানে আরো অনেকগুলো প্ল্যান্ট আছে। হ্যাঁ, আমি এই প্ল্যান্টটা নিতে পারি বা এটা নিতে পারি। ওকে, এটা নেই। এখানে আরো আছে, আমরা যত স্ক্রল করব আরো অনেকগুলো ট্রি প্ল্যান্ট পাবো। তো এটাও খুব সুন্দর, বাট আমি আপাতত এটা নিচ্ছি, ঠিক আছে? তাইলে এটা আমি নিলাম। নেয়ার পরে ধরেন আমার এখানে এখানে ফন্টের জন্য যে কালারটা দিছিলাম, এটাকে এই রে, এটা পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি এখান থেকে যাচ্ছি। ওকে, মাইনাস করতেছি এবং এখানে এসে এই টাইটেলটাকে ধরার পরে আমি টাইটেলটার কালার ব্ল্যাক করে দিচ্ছি। এরপরে এটার কালারও ব্ল্যাক করে দিচ্ছি। এরপর মেন ফ্ল্যাক্সটাকে ধরলাম, ধরার পর
আহ, এখানে সম্ভবত আমার এই ইমেজটা আসছে, তাই না? এখন এখানে আমি লাইব্রেরিতে যাব, প্ল্যান্ট দিব, প্ল্যান্ট দেওয়ার পরে এই যে এটা চুজ করলাম, এটাকে আমি এডিট করলাম। হ্যাঁ, এই যে এটা আসছে এখানে। এখন এটা আমি চাচ্ছি যে এটা অটো আসছে, তাই না? আমি কাভার, ওকে, হুম, গ্রেট। এটা এখানে খুব সুন্দর ভাবে দেওয়া আছে। তারপরে ওকে, ওকে, অটো, নো, আমি রিপিট চাচ্ছি না, ঠিক আছে, রিপিট চাচ্ছি না। এবং ওকে, এখানে আমি এই যে মিডিয়াটা, আমি এখানে এই যে মিডিয়াটা এখানে আমি ইউজ করতে পারতেছি। এখন আসেন, আমি এই যে ফ্ল্যাক্সটা নিছি, ঠিক আছে, এই ফ্ল্যাক্সটার সাইজ এখানে বেশিরভাগই আমরা বলে দিছি অটো, মানে এটা অটোমেটিক দেওয়া আছে। আমরা এটাকে একটু চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, ইনলাইন, আচ্ছা ইনলাইনে থাকুক আপাতত। ক্লোজ, ওকে, ওকে, সব কিছু নর্মাল আছে। এইবার এটা একটু প্রিভিউটা দেখি, দেখেন তো। আচ্ছা, এখানে এখানে কোন একটা তো ঝামেলা হয়েছে। এখানে এই যে আচ্ছা, স্ক্রিপ্ট এখানে ফটোশপের মতো আহ, কি, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসছে না? আমি এটা ডান করতেছি। আচ্ছা, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের আসছে। আমরা এই ইমেজটাকে আগে একটু রিমুভ করি। ওকে, এবার দেখি এটা কি হয়েছে। ওকে, ওকে, এটাকে আমরা রিমুভ করলাম। এরপরে আমি যেখানে চাচ্ছি আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ওইখান থেকে এই ইমেজটা, আচ্ছা, প্ল্যান্ট ইমেজটা আমাকে নিতে হচ্ছে আর কি। ওকে, এটা কভার দিলাম, নো রিপিট, ওই যে সেভ হচ্ছে। এরপর আমি এটাকে একটু দেখি। আচ্ছা, এটা আমাকে দিতে হবে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাতে, তাই না? এই সেকশনটাতে দিতে হবে, আমি দিচ্ছি এটাতে, যার কারণে এটা ভালো দেখাচ্ছে না। আমি মূল সেকশনে দিব। যদি এটা আমি একটাতে দিতাম তাহলে এটা একটা কথা ছিল। নো রিপিট, ক্যানভাস, ওকে, এখন পারফেক্ট, ঠিক আছে। এরা একটু উপরে উঠবে, হ্যাঁ, এই ইমেজটা আর একটু উপরে উঠবে। তো আমরা যদি এখান থেকে এই যে পজিশন, ঠিক আছে, লেফটে কত থাকবে, রাইটে কত থাকবে, এটা যদি আমরা ঠিক করে দিই, যেমন এটাকে আমরা মিডিয়ালে রাখলাম, এই যে একটু যদি টপে দিই, এই যে টপে দিলাম, হ্যাঁ। এখন দেখি, এটাকে একটু রিলোড দিই, সরি এটা দেখাবে না এখন, এটা আগের ডিজাইন, এটাকে আবার প্রিভিউ দিতে হবে। এখন দেখেন তো, দারুণ, আমার কাছে খুব দারুণ লাগছে। আপনারা আশা করি এটা অ্যাপ্লাই করবেন। তো আজকে এই পর্যন্তই। তো এটা ফার্দার আমি আর একটু এটার উপর প্র্যাকটিস করতে হবে আমার, যেহেতু আমি এই সরি একেবারেই নতুন। তো আমি কয়েকদিন প্র্যাকটিস করলে, যেহেতু আমি এলিমেন্টরটা, যারা এলিমেন্টরটা পারেন তারা এটা খুব সুন্দরভাবে পারবেন। তো আসসালামু আলাইকুম। তো আশা করতেছি আপনারা খুব দ্রুত এটার উপরে এক্সপার্ট হন এবং ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করেন। তো খুব ভালো একটা কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি বিদায় নিচ্ছি, আশরাফ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।